নমস্কার। আজকে মোক্ষার পডকাস্টে একটি নতুন অধ্যায় আপনাদের পুনরায় স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, না থাক, কিছুটা সাসপেন্সই থাক। তো আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হলেন মহারানী কাশেশ্বরী কলেজের বাংলার প্রিয় স্যার, প্রচুর ছাত্রছাত্রীর প্রিয় একজন স্যার। তাকে আমরা আজকে পেয়ে গেছি আমাদের মধ্যে। তো আগে তার সাথে পরিচয় করো না। সে কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? একদম। তো যেটা আজকের যে বিষয়টা আজকের যে বিষয়টা সেটা হলো আপনার লিখিত প্রথম প্রকাশিত একটি বইকে নিয়ে, মানে বইকে কেন্দ্র করে, যার বিষয়টা খুবই কৌতূহল জড়িত আর কি। তো সেই বিষয়টা যাওয়ার আগে এই কৌতূহলী মানুষটার পরিচয়টা আগে জেনে। তো আমি যেটা জানি, আমি মহারানী কাশেশ্বরী কলেজের প্রফেসর। কতদিন ধরে পড়াচ্ছে? প্রায় 5 বছর। 5 বছরের 2020 থেকে। তো ছাত্রছাত্রীদের তো খুবই প্রিয় স্যার আর কি। আমি নিজেও দেখেছি, ওনাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি। তো ছাত্রছাত্রীদেরকে ভালোবাসে ছাত্রছাত্রীরা। হ্যাঁ, খুব ভালোবাসে আর কি। স্যারের ব্যবহারই এত ভালো আর কি। তো আপনি যে বিষয়টা নিয়ে বইটা লিখেছেন আর কি, সেটা হলো মহাপ্রভু চৈতন্য, মানে একটি আলোচনার একটা অগাধ সমুদ্র যেটাকে বলা যায়। মানে মহাপ্রভু চৈতন্যদেবকে নিয়ে যদি আমরা কোনো সমুদ্রে ডুব দিই, তাহলে সেই যে চৈতন্যদেবের যে সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে তলদেশ খুঁজে পাওয়া যায় একেবারে একেবারে। তো সেই যে বিষয়টাকে আপনি বেছে নিলেন আপনার রিসার্চের জন্য বলুন বা বইয়ের জন্য, বই লেখার জন্য বলুন, এই যে জিনিসটা আপনার মাথায় কিভাবে এলো, বা কেনই বা এই বিষয়টাই আপনার মনে ধরলো আলোচনার জন্য? চৈতন্যদেবকে নিয়ে জানার কৌতূহল, জানার আগ্রহ শুধু আমার নয়, প্রত্যেকেরই। আমরা সবাই চৈতন্যদেবকে জানতে চাই, বুঝতে চাই। সালটা ছিল 2015। তখন আমি যাদবপুরের ছাত্র, মাস্টার ডিগ্রি করছি। সেই সময় থেকেই ডক্টর সত্যবতী গিরি, অধ্যাপক ডক্টর সত্যবতী গিরি, উনি আমাকে বলেন যে এই বিষয়টা নিয়ে একটু কাজ করার জন্য। সেই থেকেই আমার পথ চলা শুরু। ফলে আজকে আমার যে বইটি প্রকাশ পেয়েছে, আধুনিকতার আলোকে শ্রীচৈতন্য, এটি বলতে পারেন আমার প্রায় 10 বছরের পরিশ্রমের ফসল। 2015 থেকে আজকে 2025। তার মানে এটা হট করে মানে মাথায় আসেনি যে জাস্ট লিখে ফেলাই যায়, বা আমি যতটুকুনি জানি সেটুকুনি নিয়ে, তা নয়। মানে অনেক দিনের একটা এই নিয়ে পর্যালোচনা, এই নিয়ে খাটুনি, এই নিয়ে একটা ভাবনা চিন্তা, এই নিয়ে রিসার্চ। মানে চৈতন্যদেবকে নিয়ে যদি আমরা লিখতে চাই বা কিছু বলতেও চাই, তাহলেও মানে সহজে বলা যায় না। সেক্ষেত্রে আপনি মানে বলতে চাইছেন যে 10 বছরের আপনার একটা পরিশ্রম গেছে শ্রী চৈতন্যদেবের বিষয়টাকে উপস্থাপন করতে গিয়ে। তো যেটা মানে আপনার শুরু হয়েছিল, মানে আপনার স্যার আপনাকে বলেছিলেন যে এটা নিয়ে ভাবনা চিন্তা করা যায়, তো এটা তারপর থেকেই আসে নাকি ছোট থেকেই একটা এটার প্রতি একটা চৈতন্যদেব সম্পর্কে জানার কৌতূহল তো একদম শুরু থেকেই, কিন্তু আমার সেই জানার আগ্রহটাকে আরো বেশি করে বাড়িয়ে দিয়েছেন অধ্যাপক ডক্টর সত্যবতী। একদম। তো ওনার যে বইটি প্রকাশিত হয়েছে আধুনিকতার আলোকে শ্রী চৈতন্য, নামটিও ভারী সুন্দর, আধুনিকতার আলোকে শ্রী চৈতন্য। খুব সুন্দর। আমার হাতে একটা আমি আজকে পেয়েছি ওনার থেকে, তো আমি তো নিশ্চয়ই পড়বো। আমি নিজেও বই পড়তে ভীষণ ভালোবাসি। তো সেক্ষেত্রে শ্রী চৈতন্যদেবকে নিয়ে জানার আগ্রহ আপনার হাত দিয়ে আমার হয়তো আজকে থেকে শুরু হলো। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ, এইটা আমি আজকেই হয়তো শেষ করার একটা খিদে রয়ে গেল। বাহ, খুব ভালো। আবার আমাদের আলোচনা বা আড্ডা ফেরা যাক যে শ্রী চৈতন্যদেবকে নিয়ে তো আজকে থেকে নয়, অনেক দিন ধরে আলোচনা চলছে বিভিন্ন মানুষের মুখে। তারপরে এই নিয়ে ভীষণ ভীষণ তর্ক বিতর্ক হয়ে গিয়েছে। আমরা অনেক ঘটনা জানি বা জানি না, বা অনেক ঘটনা হয়তো চাপা রয়েছে যেগুলো হয়তো আজও পর্যন্ত জানা যায়নি। তো সেক্ষেত্রে আপনার এই বইটির বিশেষত্বটা কোথায়? মানে আপনি এই বইটির মধ্যে কোন বিষয়টাতে মূল আলোকপাত করেছেন আর কি? আমার এই বইটির মূল বিশেষত্ব বা বৈশিষ্ট্য বলতে পারেন চৈতন্যকে মানব রূপে তুলে ধরা।
আসলে মধ্যযুগে চৈতন্যদেবকে কেন্দ্র করে যে জীবনী গ্রন্থগুলো লেখা হয়েছে সেখানে চৈতন্যকে আধ্যাত্মিকতা বা অলৌকিকতার আড়ালে আবৃত করে রাখা হচ্ছে। কিন্তু আধুনিক কালে যে চৈতন্যকে কেন্দ্র করে যে বইগুলো লেখা হচ্ছে, এবং শৈবাল মিত্রের গোরা কিংবা কালকুটের জ্যোতির্ময় শ্রী চৈতন্য, আরো নানান বই রয়েছে, সেখানে চৈতন্যকে তারা ওই আধ্যাত্মিকতা বা ভক্তির আড়ম্বর থেকে তুলে আনছে। আসলে চৈতন্য একজন মানুষ, একজন রক্ত মাংসের মানুষ, এই বিষয়টিকে আমি আমার বইয়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। একই সঙ্গে আমি দেখিয়েছি একটা তুলনামূলক সাহিত্য। মধ্যযুগে চৈতন্য জীবনীকারেরা তারা চৈতন্যদেবকে কিভাবে দেবতা হিসেবে উপস্থাপন করেছেন, আর সেখান থেকে আধুনিক কালে ঔপন্যাসিকরা সেই সেই দেবত্বের যে আরোপ করেছেন সেখান থেকে তারা কিভাবে তাকে তুলে আনছেন, এই বিষয়টিকে তুলে ধরছে। আসলে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ভগবান তো আর আকাশ থেকে নেমে আসে না। তাই। হাজার হাজার মানুষের প্রার্থনায় আমাদের এই মর্তের বাড়ি যে ছোট্ট শিশু, সেও ভগবান হয়ে উঠতে পারে কৃষ্ণের কোটি কোটি গুণকে আত্মস্থ করে। এই বিষয়টিকেই তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের বাড়ির শিশুরও ভগবান হয়ে উঠতে পারে যদি কৃষ্ণের গুণকে অবলম্বন করতে পারে। চৈতন্য তাই, তিনি কৃষ্ণের গুণকে অবলম্বন করে একজন মহামানবে পরিণত হয়েছে। এটি মূলত আমার বইয়ের বিশেষত্ব। সত্যিই তাই। আমরা শ্রী চৈতন্যদেবকে প্রভু রূপে, দেবতা রূপে সবসময় মেনে এসেছি বা মনে ধরেছে, বা যখনই তার কথা মনে পড়েছে আমরা যেন দেবতার আসনেই বসিয়েছি। যদিও উনি দেবতা মানে দেবতা তুল্য বা দেবতাই বলতে গেলে, কিন্তু সত্যি তো উনি রক্ত মাংসের একটা মানুষই ছিলেন। সেটাকে নিয়ে কিন্তু আমরা কখনো ভাবিনি। এই আজকে আপনার কথায় সত্যি আমিও আজকে ভাবতে বসলাম যে আহ যে দেবতা তো ঠিকই, কিন্তু উনি যে মানুষই ছিলেন, এবং মানুষ থেকে এই দেবত্বের যে জার্নিটা ওনার লাইফে ছিল, কি গুণাবলী ওনার মধ্যে ছিল, সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো গ্রন্থে বলুন বা কোনো বইতে বলুন সেই রকম ভাবে আলোচনা বা সেই রকম ভাবে দেখি। বা যে মন্দিরগুলোও রয়েছে সেখানেও তো দেবতা রূপেই তাকে মানা হয়, পুজো করা হয়। তো সেটা একটি মানে আলাদা দিক আর কি, মানে বলা যাবে। আর তার সাথে এই বইটির নাম যে আধুনিকতার আলোকে শ্রী চৈতন্য, এত সুন্দর মিল। আপনি এই নামটা কোথা থেকে মাথায় এলো? নাকি মানে মানে আপনি কি অনেকদিন ধরে ভেবে ভেবে এই একটা সুন্দর নাম বার করেছেন? না, আসলে আধুনিক কালে মানবতাই গুরুত্ব পায়, শুধু আধুনিক কালে নয়, যুগ যুগ ধরে মানুষই গুরুত্ব পায়। আমরা কখনো কখনো মানুষকে গুরুত্ব দিই, তার উপরে দেবত্বকে আরোপ করি। এই আধুনিকতার সঙ্গে মানবতাবাদ এই নামটি অত্যন্ত মিলযুক্ত বা সম্পর্কযুক্ত। ফলে যেহেতু আমার চোখ থেকে, আমার চোখের যে চশমা, সেই চশমাটি কিন্তু আধুনিকতার চশমা, মানবতার চশমা, যে মানব চৈতন্য। ফলে এই নামটি আমি পছন্দ করেছি, আধুনিকতার আলোকে শ্রী চৈতন্য। অসম্ভব সুন্দর লাগলো আপনার এই যে কথাটা, যে এই যে এই একটা ছোট্ট হেডিং কে বা একটা ছোট্ট নামকে যে আপনি কিভাবে বললেন, এটা আমার অসম্ভব সুন্দর লাগলো। আর এই আপনার এই কথার সুন্দর কথার জন্য আমার এই বইটি পড়ার আরো আগ্রহ বেড়ে গেল। তো যাই হোক, মানে আপনার তো অনেক ছাত্রছাত্রী রয়েছে, প্রায় অনেকে পাস আউট হয়ে গেছে আপনার হাত ধরে, অনেকে এখনো আপনার কাছে পড়াশোনা করছে। তো তারা তো নিশ্চয়ই পড়বে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যে কেন তারা কি খুঁজবে স্যারের এই লেখার মাধ্যমে, তারা কি নতুন খুঁজে পাবে, যার জন্য তারা আজও, যারা পাস আউট হয়ে গিয়েছে তারা আজও মানে বইটি পড়বে, বা যারা ছাত্রছাত্রী রয়েছে তারা পড়বে? কারণ এখনকার দিনে বই পড়া তো মানুষের জীবন থেকে কমে গিয়েছে। তো আপনি যে ফেরত আনছেন আবার এই জিনিসটা, আজকের যুগে এখনো পর্যন্ত যে বই লেখা, যে এই সুন্দর ভাবনাটা, তো এইটা ছাত্রছাত্রীদেরকে কিভাবে আপনি ডেলিভার করবেন? আচ্ছা, এই বইটি ছাত্রছাত্রীরা তো পড়বেই। বইটি এমন একজন মহান ব্যক্তিকে নিয়ে বই, যে বইটি সমাজের সর্বস্তরের মানুষের পড়া উচিত। আসলে এই বইটি আমি পড়তে বলবো এই কারণেই, শ্রীচৈতন্য দেবের মতো একজন প্রকৃত মানুষ, একজন বলতে পারি যে বিপ্লববাদী নেতৃত্ব আমাদের ভারতবর্ষ তো দূরের কথা, এই পৃথিবীতে আর কোনোদিন আসবে কিনা আমরা জানি। মনে করে দেখুন তার সেই সময়কাল, যে সময় একটা অন্ধকারময় সমাজ, যে সমাজ দিশেহারা, যে সমাজ জরাগ্রস্ত,
মুসলিমদের অত্যাচারে, উচ্চ শ্রেণীর ব্রাহ্মণদের অত্যাচারে, যেখানে সাধারণ মানুষ একেবারে দিশাহারা হয়ে পড়েছে, সেই মানুষদেরকে উনি ভালোবাসার সুতোয় গেঁথে সঠিক পথের দিশা দেখান। আসলে চৈতন্যদেব তার যে প্রচারিত কথা, তার যে প্রচারিত ধর্ম বলবো না, তার যে কথা হরে কৃষ্ণ 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 হরে হরে, এই নামটি শুধুমাত্র কিন্তু দৈব বাণী। এটি একটি, আমি মনে করি, একটি স্লোগান, যার যার বলা যেতে পারে, যার শক্তি বলে, যার ক্ষমতা বলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক ছাতার তলায় নেমে এসেছে। ব্রাহ্মণ চণ্ডাল গলাগুলি করে নাচছে, এই যে একটা জনজোয়ার, জনচেতনা এসেছে, এটি কিন্তু চৈতন্যদেব প্রথম করেছিলেন। এবং ভেরি ইন্টারেস্টিং বিষয়, নবজাগরণ আধুনিক কালে আসেনি। নবজাগরণ এসেছে কিন্তু আজ থেকে প্রায় 600 বছর আগে, পঞ্চদশ ষোড়শ শতকে, এই চৈতন্যের হাত ধরে। কারণ আপনি ভাবুন, যেখানে মানুষের মধ্যে জাগরণ, চেতনার জাগ্রত হয়েছে, যেখানে মানুষ পথে বার হয়েছে ওই মুসলিমদের অত্যাচারের বিরুদ্ধে, কাজীর অত্যাচারের বিরুদ্ধে, নিজের অধিকারকে বুঝে নেওয়ার জন্য কৃষ্ণ নামে তারা মাতোয়ারা হচ্ছে। সুতরাং নবজাগরণ প্রকৃত অর্থে এসেছে কিন্তু আজ থেকে 600 বছর আগে, এবং তা অবশ্যই চৈতন্যের হাত ধরে। মানে সত্যি। এবং আরো একটি বিষয় বলার, আপনি ভাবুন যে চৈতন্য কিভাবে একটা সুতোয় উঁচু নিচ, ধনী দরিদ্র, পুরুষ নারী, একাধিক শ্রেণী, এই যে মানুষকে এক সুতোর তলায় উনি, এক সুতোর মধ্য দিয়ে উনি গেঁথে ফেলতেন। এই যে জাগরণ, এটি চৈতন্যের পক্ষেই সম্ভব। সত্যি মানে এই যে আপনি বললেন যে ওই সময়, যে সময় শ্রী চৈতন্যদেবের পুনর্জন্ম মানে উদ্ভাবন ঘটেছিল আর কি, সেই টাইমটাতে, সেই সময়টাতে আমরা দেখেছি যে একটা উচ্চ শ্রেণী, একটা নিম্ন শ্রেণীর মানে একটা বড় পার্থক্য ছিল। যেমন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরাও নিম্ন শ্রেণীর ছায়া মারাতো না, হ্যাঁ, তাদেরকে নানান জায়গায় অবদমিত করে রাখতো, বা তাদের ছায়া মারাতো না, ছায়া মারালে তাদেরকে একঘর করে দেওয়া, তারা একটা আলাদা জায়গায় থাকতো। আর একদিকে দেখুন মুসলিমদের অত্যাচার, একদম, আবার একদিকে উচ্চ শ্রেণীর হিন্দুরা নিম্ন শ্রেণীর হিন্দুদের অত্যাচার করছে, মানে বাড়িতেই হিন্দুরা অত্যাচারের ভাগিদার হয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকেই চৈতন্য কিন্তু উদ্ধার করলেন, এবং এখানে কোনো দেবতা নয়, প্রকৃত মানব রূপেই তিনি কিন্তু কাজ করছেন। সত্যি মানে উনি হিন্দু ধর্মে একটা নতুন প্রাণ এনে দিয়েছে। একেবারে হিন্দু ধর্মের নতুন প্রাণ উনি এনে দিলেন। খুব সুন্দর একটি কথা বললেন, হিন্দু ধর্মের নতুন প্রাণ, নতুন একটা জাগরণ ঘটছে মানুষের মধ্যে। এক ছাতার তলায় কোটি কোটি মানুষ, ব্রাহ্মণ চণ্ডাল, গলা করে, এই চিত্র আমরা এর আগে দেখেছি। সত্যি উনি যদি সত্যি ওনার মধ্যে দেবতা না থাকতো বা দেবতার গুণাবলী, জানি না কি নিয়ে উনি জন্মেছেন বা কি গুণাবলী ওনার মধ্যে রয়েছে, আর কোটি কোটি বছরে ওনার মতো মানুষ বা ওনার মতো দেবতা তুল্য মানুষ আমরা খুঁজে পাবো কিনা, বা আদৌ জন্ম নেবে কিনা, বা আদৌ আছে কিনা আমরা জানি না। কিন্তু ওনার যে যাত্রা পথ, আর সেই ক্ষেত্রে যে হিন্দু ধর্মের যে প্রাণ সৃষ্টি, এটা সত্যি অসম্ভব সুন্দর। আর সেটা নিয়ে এই বইটি, মানে এই জায়গাতে দেখুন, আমাদের যারা খুব প্রিয় মানুষ, আমরা তাদেরকে কিন্তু দেবতার আসনে বসাই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে মানসিক কাব্যগ্রন্থে, সেখানে তিনি বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে সোনার তরী কাব্য, সেখানে বলছেন, প্রিয়েরে দেবতা করি দেবতারে প্রিয়, বা দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা, মানে আমার কাছে যে প্রিয় তাকে আমি দেবতার আসনে বসাচ্ছি, আবার দেবতাই হয়ে উঠছে আমার কাছে প্রিয়। সুতরাং চৈতন্য আমাদের কাছে প্রিয়, তাই তিনি সেই দেবত্বের পর্যায়ে উনি কিন্তু উত্তীর্ণ হচ্ছেন। এবং মানে এই যে প্রিয় আর দেবতা মিলেমিশে একাকার, চৈতন্য কিন্তু তাই। এই যে শ্রেষ্ঠ মানবতাবাদ, আপনি দেখুন মধ্যযুগে চণ্ডীদাস তিনি বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আবার জীবনানন্দ দাশ বলছেন, মানুষ মরে গেলেও মানব থেকে যায়। এই যে তিন যুগ, এই যে মধ্যযুগ আধুনিক যুগ জুড়ে একেবারে যে মানবতাবাদ, এই মানবতাবাদ যেন মিশে যাচ্ছে চৈতন্যের সঙ্গে, চৈতন্যের মানবতাবাদের সমুদ্রে এগুলো যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমি এই বিষয় থেকেই আসলে তুলে ধরতে চেয়েছি যে মধ্যযুগের থেকে আধুনিক যুগের সাহিত্য কোথায় তফাৎ হয়েছে, এবং চৈতন্যকে আমি ওই আধুনিকতার আলোকের মধ্য দিয়ে
ওই দেবত্বের যে ঘেরাটোপ থেকে আমি তুলে এনে তাকে মানবতার আসনে প্রতিষ্ঠিত করছি। ওই যে প্রিয় মানুষ হয়ে উঠছে, প্রিয়কে আমরা দেবতা করতে পারি, দেবতাই প্রিয় হয়ে উঠতে পারে। সর্বগুণ সম্পন্ন একজন মানুষ শ্রী চৈতন্য। সত্যি তাই। আজকে আমরা শ্রী চৈতন্যদেবকে দেবতা রূপে মানি বা পুজো করি, যাই করি না কেন। আর যে মানে কোটি কোটি মানুষের প্রিয় মানুষ হয়ে উঠেছেন বলেই আজকে সেই দেবতার স্থানটি পেয়েছে। হ্যাঁ। এমনি কিন্তু নয়, এমনি কিন্তু এত মানুষ তাকে দেবতা রূপে পুজো করেন না। তার এই অনেক তার এর গুণাবলী রয়েছে, অনেক কিছু দিয়েছেন সমাজকে উনি। হ্যাঁ। সমাজের প্রচুর মানুষকে উনি তুলে ধরেছেন, হাত বাড়িয়েছেন। তাই জন্যই আমরা আজকে শ্রী চৈতন্যদেব কোথাও না কোথাও গিয়ে দেবতার আসনে নিজেই মর্যাদা পেয়ে গিয়েছে। তিনি তার কোনো আলাদা চেষ্টা কিছু করতে হয় একেবারে। এইখান থেকে আমরা একটু গভীরে যদি আমরা যাই শ্রী চৈতন্যদেবকে নিয়ে, মানে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান, মানে উনি কিভাবে এই সমাজ থেকে ধীরে ধীরে অন্তর্ধান হয়ে গেলেন, এটা নিয়ে কিন্তু অনেক রহস্যময় আলোচনা রয়েছে। ঠিক আছে, যদি এটার একটু সঠিক দিশা আপনি একটু যদি দেখাতে পারেন আমাদেরকে, আমাদের দর্শকদেরকে। কারণ শ্রী চৈতন্যদেবকে নিয়ে যতই জানি ততই যেন ফুরায় না, কিন্তু তা সত্ত্বেও তার অন্তর্ধান রহস্য নিয়ে, মানে অন্তর্ধান বিষয়টি নিয়ে এত রহস্য রয়েছে। এ আজকে এক কথা বলে, ও আজকে আরেক কথা বলে, এই নিয়ে প্রচুর একটা জটিলতা রয়েছে, যেটা দর্শকদের মনেও মানে প্রশ্নের উদ্রেক করে। আর আমার মনে তো অবশ্যই। তো দর্শকদের হয়েই আমি আপনাকে একটা ছোট্ট বিতর্কিত প্রশ্ন ছুড়ে দিলাম আর কি, যে ওনার যে অন্তর্ধান রহস্য, এই নিয়ে যদি আপনি একটা সঠিক দিশা আমাদেরকে দেখান। আচ্ছা, দেখুন, যে মানুষটি এই জগৎকে উদ্ধার করলেন, যে মানুষটি একেবারে অন্ধকারময় এই বাঙালিকে, হিন্দুদেরকে মুক্তির পথ দেখালেন, সেই মানুষটির অন্তর্ধান কেন এমন রহস্যাত্মক, কেন এত অন্ধকারময়, এই নিয়ে প্রশ্ন এই সমাজের প্রায় প্রত্যেকেরই রয়েছে। এমনকি মধ্যযুগে চৈতন্যদেবকে কেন্দ্র করে যে জীবনী গ্রন্থগুলো রচিত হয়েছে, সেখানেও চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে বেশ কিছু তথ্য আমরা পাই। যেমন তার মধ্যে একটি বিখ্যাত তথ্য, ইটাল বাজিত বাম পায়ে আচমনিতে, জয়ানন্দ তার চৈতন্য মঙ্গল গ্রন্থে বলছেন। অর্থাৎ ওই রথযাত্রার সময়ে তার পায়ে ইট বেঁধে সেখানে ক্ষত হয়, সেই ক্ষতের ফলে তিনি মারা যান। কিন্তু এই মতটিকে আমরা মেনে নিতে পারি, কারণ চৈতন্যদেব ছিলেন তৎকালীন উড়িষ্যার যে রাজা, রাজা প্রতাপরুদ্র, তার অত্যন্ত স্নেহধন্য একজন মানুষ। সুতরাং পায়ে ইট বাঁধবে, ক্ষত হবে, তার কোনো চিকিৎসা হবে না, তিনি মারা পড়বেন, একথা কিন্তু মেনে নেওয়া যায় না। আবার কেউ বলছেন পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার পরেই তিনি লীন হয়ে গেলেন। তাহলে লীন হয়ে গেলেন ঠিক কথা, কিন্তু তার দেহটা তো পাওয়া গেল, দেহটা কোথায়? বা চৈতন্যদেবের সঙ্গে যারা পুরীর মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলেন তারা কোথায় গেল? আবার কৃষ্ণদাস কবিরাজ তিনি বলছেন যে ওই পুরীর নীল জলে তিনি ঝাঁপ দিলেন, অর্থাৎ সমুদ্রের জলেই তার অন্তর্ধান ঘটলো। যদি সমুদ্রের জলেই তার অন্তর্ধান ঘটে, তাহলে তার দেহটি কোথায় গেল? দেহটি তো পাওয়া গেল। এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। মধ্যযুগে যারা গ্রন্থ রচনা করেছেন তাদের গ্রন্থেই এই প্রশ্নগুলো কিন্তু রয়ে গেছে, তারা কিন্তু তার সঠিক দিশা দিতে পারেনি। আবার দেখুন, ডক্টর জয়দেব মুখোপাধ্যায় কাহা গেলে তোমা পাই, তার বইয়ে তিনি চৈতন্য গবেষক, চৈতন্যের অন্তর্ধান নিয়ে তিনি এগোচ্ছেন রহস্যের উন্মোচন করার জন্য। কিন্তু তিনিও আশ্চর্যজনক ভাবে তিনিও সেই রহস্যের কোনো সঠিক দিশা আমাদের দিতে পারেন। আমরা যদি ইতিহাসের পথ ধরে এগোই, তাহলে আমরা দেখব যে পুরীর যে রাজা প্রতাপরুদ্র, তার অত্যন্ত স্নেহধন্য ছিলেন আমাদের শ্রী চৈতন্য। এমনকি এই পুরীর রাজা প্রতাপরুদ্র তিনি চৈতন্যকে সচল জগন্নাথ এই আখ্যাও দিয়েছিলেন। মানে একটা সময় এমন হতো, যারা উড়িষ্যাতে যেতেন তারা জগন্নাথ মন্দিরে না গিয়ে আগে চৈতন্যদেবের দর্শন করতেন, তারপর জগন্নাথ মন্দিরে যেতেন। এই বিষয়টি উড়িষ্যার যারা পান্ডারা তারা হয়তো ভালোভাবে বুঝতে পারেন। এবং রাজা প্রতাপরুদ্রের যে সেনাপতি বিদ্যাধর ভৈ, সেই বিদ্যাধর ভৈয়ের তো একটা চক্রান্ত ছিলই। বিদ্যাধর ভৈ এই রাজার চৈতন্য আনুগত্য এটিকে কিন্তু মেনে নিতে পারেন। ইতিহাসের সূত্র ধরে যদি আমরা এগোই, তাহলে আমরা এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হব।
যে চৈতন্যকে হয়তো মেরে ফেলা হয়েছে, কিন্তু আমরা সেটা বলতে পারি না, কারণ তার সঠিক প্রমাণ আজও কিন্তু আমাদের হাতে নেই। ফলে চৈতন্যের অন্তর্ধান নিয়ে সেই রহস্য, সেই ধোঁয়াশা আজও থেকে গেছে। কালকু তার জ্যোতির্ময় শ্রী চৈতন্য উপন্যাসে দেখাচ্ছেন যে চৈতন্যকে ওই রাজনৈতিক চক্রান্তে বিদ্যাধর বই এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে চৈতন্যকে মেরে ফেলেছে, কিন্তু তার দেহটি তাদের কোথায় গেল সেই নিয়ে কিন্তু প্রশ্নের শেষ নেই। ফলে চৈতন্যের অন্তর্ধান আজও রহস্যাবৃত। আবার শৈবাল মিত্র তার গোড়া উপন্যাসে দেখাচ্ছেন যে মানুষটা এই জগৎকে উদ্ধার করলেন, সেই মানুষের কখনো মৃত্যু হতে পারে না। সেই মানুষ চলে যাচ্ছেন অনন্তকালে একটা মহামিলনের পথে, অনন্তকালের পথে তিনি এগিয়ে যাচ্ছেন। ফলে এই বইটিতে আমি তুলে ধরার চেষ্টা করেছি মধ্যযুগের যে কবিরা তারা চৈতন্যের অন্তর্ধান নিয়ে কি বলছেন, আধুনিক কালের ঔপন্যাসিকগণ তারা কি বলছেন। সেখানে আমার নিজস্ব মতামত, যেহেতু ঐতিহাসিক প্রমাণ নেই যে চৈতন্যকে মেরে ফেলা হয়েছে কিনা বা চৈতন্যের দেহ কোথায় গেল, আমরা বলতে পারি যে চৈতন্যের মতো ব্যক্তি তার হয়তো মৃত্যু হতে পারে না। সেই মানবতাবাদ আছে বলেই আমরা আজও হিন্দু মুসলমান আজও কোলাকুলি করে এগিয়ে যাই। আজও আমাদের মধ্যে এত বন্ধন, ভাতৃর বন্ধন। আমরা একদিনকে দুটি কুসুম হিন্দু মুসলমান। চৈতন্যই তো সেই দিকটি আমাদের কাছে অনেক বেশি করে তুলে ধরে, তাই না? যে হরিনামের মধ্য দিয়ে যে চণ্ডাল, সেও ব্রাহ্মণের উপরে যেতে পারে যদি সে হরিভক্তি করতে পারে, তাই না? এই বিষয়গুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেছি, এটা আমার দায়বদ্ধ নেই, বলে দিই যে মধ্যযুগের কবিরা কেন চৈতন্যকে ওই আধ্যাত্মিকতার আড়ালে বা ভক্তির আড়ালে আবদ্ধ করে রাখলেন। মনে রাখতে হবে সেই সময়কার সমাজ বা প্রেক্ষাপট। দেখুন, কৃষ্ণ মানে পরিত্রাণকর্তা, কৃষ্ণ মানে সংকটত্রাতা, কৃষ্ণ মানে স্বজন প্রিয়, আবার কৃষ্ণ মানে জনগণের মঙ্গলার্থে স্বজনের বিনাশেও সক্ষম। যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানেই কৃষ্ণ। এই ধারণা সকল মানুষের মনের মধ্যেই আছে। তৎকালীন এই অন্ধকারময় সমাজ থেকে জনগণকে মুক্তি দিতে গেলে যদি চৈতন্যকেই কৃষ্ণ নামে প্রতিপন্ন করা যায়, তাহলে হয়তো মানুষ সহজেই চৈতন্যকে গ্রহণ করবে। এই কারণেই হয়তো তৎকালীন সময়ের কবিরা চৈতন্যকে পুরোপুরি ভাবে একেবারে কৃষ্ণ রূপে কিংবা ভগবান রূপে ওই ভগবানের সিংহাসনে বসিয়ে বা বিষ্ণুর সিংহাসনে বসিয়ে ভক্তির আড়ম্বরে তারা পুজো করেছে। কিন্তু আধুনিক কালের সাহিত্যিকরা সেই আড়ম্বর থেকে বেরিয়ে আসছে, আমিও বেরিয়ে এসেছি আমার দৃষ্টিভঙ্গি, এবং বইটার মধ্যে একই সঙ্গে দেখতে পাবেন একই পৃষ্ঠাতে তুলনামূলক সেই আলোচনা। সত্যি তো তাই। চৈতন্যদেব তো শুধুমাত্র যে হিন্দু ধর্মের প্রাণ বা হিন্দু ধর্মের প্রচার করে গেছেন সেটা তো নয়, উনি তো মানবতার প্রচার করেছিলেন। আর মানবতার যিনি প্রচার করেন তার কি সত্যি মৃত্যু সম্ভব? হয়তো, কিন্তু হয়তো বা না। তো থাক না, কিছুটা রহস্য নিয়েই আমরা চলি, কিছুটা বিশ্বাস সেখান থেকে গ্রহণ করি, আর সেই বিশ্বাস নিয়ে মানবতার পথে হেঁটে চলি, তাই না? আচ্ছা, যেটি মানে এত সুন্দর আলোচনা যে বইটিতে রয়েছে, সেই বইটি কোন প্রকাশকের থেকে প্রকাশ পেয়েছে যদি আপনি একটু দর্শকদের বলেন, কারণ দর্শকরা নিশ্চয়ই মানে অধীর আগ্রহে বসে আছেন এই বইটি কালেক্ট করার জন্য, বা ওরা কোথা থেকে বইটি কালেক্ট করতে পারবে, কোথায় কোথায় পাওয়া যাচ্ছে বইটি, এই সম্পর্কে যদি আপনি বিশদে একটু আমাদেরকে জানান তাহলে খুব সুবিধা হয় আমাদের পাঠকদের জন্য, আমাদের গ্রাহকদের জন্য। বইটি প্রকাশ পেয়েছে আনন্দ প্রকাশন, কলেজ স্ট্রিট, আনন্দ প্রকাশন, বর্ণ পরিচয়। বইটি পাঠকরা সরাসরি কলেজ স্ট্রিটে আনন্দ প্রকাশনে গিয়ে বইটি সংগ্রহ করতে পারে, অথবা তার মানে যিনি বইটি সংগ্রহ করতে চান তার পাশাপাশি কোনো দোকানে গিয়ে বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশনের নাম বললে কয়েকদিনের মধ্যেই হয়তো বইটি ওই দোকানে পৌঁছে দেওয়া হবে। এবং কিছুদিনের মধ্যেই একটা খুব ভালো খবর, কিছুদিনের মধ্যে বইটি অনলাইনেও অ্যাভেলেবল হয়ে যাবে। ইবুক হিসেবে আমরা পেতে চলেছি নাকি ওটার একটা ফ্লিপকার্ট, অ্যামাজনে যে আমরা বইগুলো সংগ্রহ করি ওই রকম ভাবে? না, ইবুক থেকে নয়, ফ্লিপকার্ট, অ্যামাজন, এই যে অনলাইন
যে মানে বইটি কিনতে পারবে, অনলাইনে পারচেজ করার একটা পারচেজ করতে পারবে পাঠকরা। এটা তো খুব সুবিধা হবে। হ্যাঁ। তার লিংকও আমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব লিংকের সাথে দিয়ে দেবো অবশ্যই। আপনারা যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, নিশ্চয়ই জানতে পারবেন বইটি কবে প্রকাশ পেয়েছে, সেটা তো প্রকাশিত হয়েই গিয়েছে, কবে অনলাইনে আপনারা সেই জিনিসটিকে সংগ্রহ করতে পারবেন সেটাও আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। এবং এটি একটি ভালো খবর যে আমার যারা ছাত্রছাত্রীরা আমাকে শুনছো বা দেখছো, আমার ছাত্রছাত্রীরা সরাসরি প্রকাশনে গিয়ে আমার কথা বললে তারা 30% পর্যন্ত ডিসকাউন্ট পাবে। বাহ, এটা তো একটা অসম্ভব সুন্দর একটা জিনিস। যারা ছাত্রছাত্রী রয়েছে, রঞ্জন স্যারের, মহারানী কাশেশ্বরীর রঞ্জন স্যারের যারা ছাত্রছাত্রী রয়েছে, তারা যদি গিয়ে তাদের পরিচয়টা দাও বা রঞ্জন স্যারের নাম বলো, তাহলে আপনারা পাবেন 30% অফ, মানে অনেকটাই ছাড় আর কি, অনেকটাই ছাড়। তো তাড়াতাড়ি সংগ্রহ করো, বইটি পড়ো, কারণ এখানে চৈতন্যদেবকে নিয়ে যে একই আদলে লেখা নেই, এটা এখানে আরো অনেক কিছু আমরা আধুনিকতার আলোকে দেখতে পাচ্ছি। তুলনামূলক সাহিত্যের মধ্য দিয়ে দুটো যুগকে একসঙ্গে ধরতে পারছে। মাঝখানে 600 বছরের ইতিহাসের গ্যাপ, ষোড়শ শতক, আজকে আমরা বসে আছি 2025। এই যে গ্যাপ, এই দুটো যুগকে একই বইয়ের মধ্যে তারা দেখতে পাবে। আমরা সবকিছুতেই এখন আধুনিক হয়ে উঠছি। আমরা অফলাইন মার্কেটিং থেকে চলে এসেছি অনলাইন মার্কেটিং, আমরা বই থেকে চলে এসেছি ইবুকে, তাছাড়া অনেক অনেক দিক দিয়ে আমরা আধুনিক হয়ে যাচ্ছি। তাহলে আমাদের যে বিশ্বাস, আমাদের যে ছোটবেলায় যা শুনে আমরা বড় হয়েছি, সেগুলো সম্পর্কে আধুনিকতার আলো কবে লাগবে? এই তো শুরু হয়েছে আধুনিকতার আলো লাগার। তো এই বইটি সংগ্রহ করতে আমি আরো একবার নামটি দিয়ে দিচ্ছি। এই বইটির নাম হচ্ছে আধুনিকতার আলোকে শ্রী চৈতন্য। আধুনিকতার আলোকে শ্রী চৈতন্য, রঞ্জন মান্না, তোমাদের সব থেকে প্রিয় স্যারের লেখা রঞ্জন মান্না। আর এটি প্রকাশনী হয়েছে আনন্দ প্রকাশন, কলেজ স্ট্রিট বর্ণ পরিচয়, কলেজ স্ট্রিট বর্ণ পরিচয় বিল্ডিং, আনন্দ প্রকাশন, এখান থেকে প্রকাশিত হয়েছে। তো রঞ্জন মান্না স্যারের লেখা আধুনিকতার আলোকে শ্রী চৈতন্য। তো অসম্ভব সুন্দর একটা আড্ডাই বলা চলে, কারণ আড্ডার ছলে শিক্ষা। কারণ আমি এখন স্যারের সাথে বসে রয়েছি, তো স্যারের পাশে, মানে স্যারেদের পাশে, ছোটবেলা থেকে যখনই আমরা স্যারেদের সাথে বা স্যারেদের পাশে থাকার সুযোগ পেয়েছি, তখন শুধু আড্ডা হয়নি, সেখান থেকে অনেক কিছু শিখেই বেরিয়েছি, কারণ স্যারেরা এরকমই হয়। তো সেক্ষেত্রে ছাড়তে ইচ্ছা করছে না, আরো জানতে ইচ্ছা করছে যে স্যার আপনি কি জেনেছেন এটা করতে গিয়ে, আমাদেরকেও আরো বলুন, আমাদের পাঠকদের আরো বলুন। কিন্তু সবকিছুরই একটা সময় থাকে, স্যারকেও ছাড়তে হবে, স্যারেরও কাজ রয়েছে। তো সেক্ষেত্রে আজকে এখানেই আমরা সমাপ্ত করতে চলেছি। আমরা আমরা স্যারের সময় নষ্ট করব না। নমস্কার, ভালো থাকবেন। সত্যি শ্রী চৈতন্যদেবকে আমরা সবসময় দেবতা রূপেই আলোচনা করে এসেছি। তো এই বইটির মাধ্যমে বা এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে উনি শুধুমাত্রই একজন দেবতা নয়, উনি হচ্ছেন রক্ত মাংসের একটি মানুষ, যাকে প্রিয়, মানে কোটি কোটি মানুষ প্রিয় করে তুলেছেন। আর প্রিয়রে, রবীন্দ্রনাথের কথায়, প্রিয়রে দেবতার জায়গা দিয়েছেন। তো বেঁচে থাকুক আমাদের এরকম মানবতাবাদ, বেঁচে থাকুক আমাদের প্রাণে, বেঁচে থাকুক আমাদের মনে, আর ছড়িয়ে থাকুক শ্রী চৈতন্যদেবের মানবতাবাদ আমাদের সমস্ত সমাজে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমাদেরকে সময় দিয়ে দেখার জন্য। আবার আসছি, আবার আসছি পরের কোনো পর্বে, পরের কোনো নতুন কোনো বিষয়ে। ধন্যবাদ।